কিন্তু আরো বাড়লো গরমের ছুটি বাড়ানো হলো কিছুক্ষণ আগে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। গরমের ছুটি কি আবারও বাড়ানো হবে? আর যদি বাড়ানো হয় তাহলে কতদিন ছুটি বাড়বে? কারণ একটি নিউজ সামনে এসেছে কিছুক্ষণ আগেই। শিক্ষা দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে বা রাজ্য সরকারের তরফ থেকে কি চিন্তাভাবনা করা হচ্ছে এই গরমের ছুটিকে কেন্দ্র করে। কারণ এই সামনের সপ্তাহেতেই রয়েছে আরও প্রচণ্ড তাপপ্রবাহের একটা সতর্কতা, পাশাপাশি ঝড় বৃষ্টিরও কিন্তু একটা সতর্কতা রয়েছে। তো এই সব মিলিয়ে কতদিন স্কুল ছুটি হতে পারে বা গরমের ছুটি কতদিন বাড়তে পারে, রাজ্য সরকারের তরফ থেকে ঠিক কী নির্দেশ দেওয়া হয়েছে, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আবার বাড়লো গরমের ছুটি। তো কতদিন ছুটি বাড়লো, শিক্ষা দপ্তরের তরফ থেকে নতুন কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তো দীর্ঘদিন ধরে গরমের ছুটি থাকার কারণে নিঃসন্দেহে কিন্তু পড়ুয়াদের পড়াশোনায় যথেষ্ট ব্যাঘাত ঘটেছে। অর্থাৎ প্রায় 2 মাস কিন্তু পড়াশোনা বন্ধ ছিল, স্কুল বন্ধ ছিল, তার জন্য পড়াশোনায় যথেষ্ট ব্যাঘাত ঘটেছে এবং সামনে রয়েছে দ্বিতীয় সামেটিক পরীক্ষা। তো এবার তাদের কথা চিন্তাভাবনা করেই কিন্তু বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। তাতে আপাতত স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে। তীব্র গরম আর তাপপ্রবাহের পরিস্থিতির কথা চিন্তাভাবনা করে সরকারি এবং সরকার পোষিত যে সমস্ত স্কুলগুলো রয়েছে সমস্ত স্কুলেই কিন্তু বর্তমানে স্কুলের যে সময়সীমা সেটা কিন্তু পরিবর্তন করেছে স্কুল শিক্ষা দপ্তর। যেমন আপনারা জানেন যে বর্তমানে সমস্ত স্কুলই সকালে হচ্ছে, অর্থাৎ মর্নিং স্কুল হচ্ছে, এবং স্কুলগুলি যে এলাকায় অবস্থিত সেখানকার আবহাওয়ার ওপর ভিত্তি করে এই জুন মাসের বাকি দিনগুলোর পঠন পাঠনের কিন্তু সময়সূচি বদল আনা হচ্ছে এবং এটা সরকারের তরফ থেকে 12 তারিখে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তো ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যের যে মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক যে শিক্ষা পর্ষদ রয়েছে তো সেখানে একটা অ্যাডভাইসারি পাঠানো হয়েছে। আবারও গরমের ছুটি দেওয়া হবে কিনা বা গরমের ছুটি দিলে পড়ুয়াদের কিছু সমস্যা হবে কিনা পড়াশোনার ক্ষেত্রে, তো সেই সিদ্ধান্ত কিন্তু এবার পর্যালোচনা করে দেখছে রাজ্য সরকার। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, এদেশের বিভিন্ন রাজ্যের অবস্থায় কিন্তু শোচনীয় এই গরমে। তাই বলা বাহুল্য যে এই সময় বর্তমানে যে রাজ্যগুলো ছুটি দিয়েছে তার মধ্যে হচ্ছে 1 নম্বর উত্তরপ্রদেশ। তারা 24শে জুন পর্যন্ত কিন্তু ছুটি ঘোষণা করে দিয়েছে এবং পাশাপাশি দিল্লি, মধ্যপ্রদেশও কিন্তু এই একই রাস্তায় হেঁটেছে। কিন্তু অন্যদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু এখনও পর্যন্ত এই গরমের ছুটি নিয়ে আলোচনা চলছে এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বর্তমানে প্রচণ্ড তাপপ্রবাহ আর তার সাথে অস্বস্তিকর পরিস্থিতি তো রয়েছেই। মাঝে মধ্যে বৃষ্টি হলেও কিন্তু এই অস্বস্তিকর পরিস্থিতি আর গরম একইভাবে রয়েছে, কমছে না এক ফোঁটাও গরম। তো এই তীব্র গরমের মাঝে কিন্তু পড়ুয়ারা বিদ্যালয়ে যাচ্ছে, যদিও বর্তমানে কিন্তু বিদ্যালয়ের পড়ুয়াদের যে অনুপস্থিতির হার সেটা কিন্তু সবথেকে বেশি এবং অনেক জায়গায় ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়েছে, এমনকি মৃত্যুর ঘটনা পর্যন্ত সামনে এসেছে। 10 তারিখ যখন বিদ্যালয় খোলে তারপরে কিন্তু মৃত্যুর একটা ঘটনা সামনে এসেছিল। তো এই অবস্থাতেও কিন্তু সরকার বারবার নোটিশ জারি করছে বিদ্যালয়ের সময় পরিবর্তন করার জন্য, কিন্তু নতুন করে ছুটির নোটিশ এখনো পর্যন্ত দিতে পারছে না। তো কড়া নির্দেশ দিয়েছে স্কুলগুলিকে। তো সেখানে কি বলা হয়েছে দেখুন, স্থানীয় মানুষ এবং ছাত্রছাত্রীদের মতামত নিয়ে কিন্তু স্কুলের সময় যে সূচি রয়েছে সেটা কিন্তু পরিবর্তন করতে বলা হয়েছে, যার জন্য সকালে স্কুল বর্তমানে হচ্ছে। আর এটাও বলা হয়েছে পঠন পাঠন আর মিড ডে মিল যাতে সঠিকভাবে চলে সেটা কিন্তু পরিষ্কার সরকারের তরফ থেকে বলা হয়েছে। তো ভারতবর্ষের অন্যান্য রাজ্য যখন গরমের ছুটি বাড়ানোর একটা সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু চিত্রটা অন্যরকম। পশ্চিমবঙ্গের যে গরমের ছুটি সেই গরমের ছুটি নির্ভর করছে স্কুলের শিক্ষার যে কমিটি বা প্রধান শিক্ষক মহাশয় ওনাদের ওপর। কারণ শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের কাছ থেকে রিপোর্ট নেওয়া হচ্ছে। তো কিসের রিপোর্ট নেওয়া হচ্ছে না, পঠন পাঠন কেমনভাবে চলছে, উপস্থিতির হার কেমন, অর্থাৎ কেমন ছাত্রছাত্রী আসছে, তাদের পড়াশোনার মনোযোগ কেমন, বা এছাড়াও ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, অর্থাৎ পড়াশোনার কোনো অসুবিধা হচ্ছে কিনা, পঠন পাঠনের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা কোনো ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল কিনা, বা অসুস্থ হলে কবে নাগাদ হয়েছে, কেন হয়েছে, সমস্ত কিছু। তো এই সমস্ত দিকগুলি কিন্তু বিচার করা হবে। সমস্ত স্কুল থেকে কিন্তু রিপোর্ট প্রতিদিন নেওয়া হচ্ছে। এবার রিপোর্টটি নেওয়ার পর পরবর্তীকালে হয়তো ছুটির একটা ঘোষণা আসতে পারে, 1 সপ্তাহ বা 10 দিন বা 14 দিনের একটা ছোট্ট ছুটির ঘোষণা হতে পারে। তো একটা সূত্র মারফত খবর 7 দিনের একটা ছুটি কিন্তু আসতে পারে। আর এইখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে জেলাভিত্তিক একটা ছুটির ঘোষণা হতে পারে। যেমন কোনো জেলায় হয়তো প্রচণ্ড গরম বা কোনো জেলাতে ছাত্রছাত্রীদের বেশি অসুবিধা হচ্ছে, তাহলে সেই জেলাতে কিছুদিনের জন্য সাময়িক একটা ছুটির ঘোষণা করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আর বাকি সমস্ত জেলাগুলোতে যেমন স্কুল হচ্ছে তেমন স্কুল হতে পারে। তো এই যে রিপোর্ট, এই রিপোর্টগুলি কিন্তু এখন আস্তে আস্তে নেওয়া হচ্ছে সমস্ত স্কুল
স্কুলের যে প্রধান শিক্ষক ও শিক্ষিকা রয়েছেন ওনাদের কাছ থেকে, এবং তারপর স্কুল শিক্ষা দপ্তর কিন্তু আলোচনা পর্যালোচনা করার পর সিদ্ধান্ত নেবে যে স্কুলের ছুটি বাড়ানো হবে কিনা বা জেলাভিত্তিক ছুটি দেওয়া হবে কিনা। আর এছাড়াও কিন্তু কলেজের ভর্তির অ্যাডমিশনেরও একটা ব্যাপার চলে এসেছে সামনের সপ্তাহ থেকে। তো আশা করা যায় স্কুল ছুটির যে একটা ঘোষণা আসবে সেটা হয়তো ছোটোখাটো একটা 7-8 দিনের বা এক সপ্তাহের একটা ছোট ছুটির ঘোষণা হতে পারে। তো পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই আপনারা জানতে পারবেন খুব শীঘ্রই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করুন। ধন্যবাদ।